হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ। তো তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সাথে স্বাগত, অভিনন্দন জানাচ্ছি, অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। তো আজকে আমার ছোট্ট পরিবার, ছোট্ট গ্রাম থেকে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই কেমন আছো। আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করেছি, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে একটু মানে সকালের সমস্ত কাজবাজ দিয়েই শুরু করলাম। মায়ের শরীরটা খারাপ আছে, তো সেজন্য রান্নাবান্নাও একটু করতে হবে। তো ভাবলাম চলো সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো আমি প্রথমেই সব কাজ আমার বিছানা থেকেই শুরু হয়, ঠিক আছে। ঘুম থেকে উঠে জাস্ট ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে যাই ঘরের থেকে। তারপরে গিয়ে ফ্রেশ হই, ব্রাশ করে তারপরে আমার আর বাকি কাজ, ঠিক আছে। তারপরে চা খাই, চা খেয়ে এসে তারপরে এই যে বিছানা ওঠানো, তারপরে আমার পাশে যদি চেয়ারে কিছু জামা কাপড় থাকে সেগুলোকে মানে ভাঁজ করা, মানে যেহেতু রাত্রেবেলা বিকেলবেলাগুলো ছাদ থেকে নিয়ে আসা হয়, তো রাত্রেবেলা কোনো দিন ভাঁজ করে রেখে দেওয়া হয়, আর কোনো দিন ওগুলো ওইভাবেই থাকে। পরের দিন সকালবেলায় তোমরা বেশিরভাগটাই দেখতে পাও আমি পরের দিন সকালবেলাটাই করি। আর বিশেষ করে কী বলো তো, শীতকালটা ছিল, তো শীতকাল বলে আমি সেই জন্য করতাম না। গরমকাল হলে না সবসময় একটু কাজগুলো করেই রাখতাম বেশিরভাগ, কারণ একসঙ্গে অনেকটা কাজ করতে তখন আর ভালো লাগে না, হাঁপাহাঁপি হয়ে যায় আর অনেকটা মানে শরীরে যেন কষ্ট হয়, এরকম একটা ব্যাপার। যাই হোক, শীতকাল হলেও কাজ করতে কুড়েমি লাগে, আবার গরমকাল হলেও কাজ করতে কষ্ট হয়, অনেক ঝামেলা, তাই না। আবার বর্ষাকালটা আমার একদম পছন্দ হয় না। শীতকাল গরমকাল তো যদিও বা পছন্দ হয়, বর্ষাকালে আমার একদম মোটে পছন্দ হয় না। তো চলো, মা বললো আজকে চালটা ভিজিয়ে রাখ, মানে তারপরে দেখি কি রান্না হয়। মাংস আনার কথা আছে বাবার, আর ক্লিন করা নেই, কারণ মা শরীর বললাম কালকে রাতে থেকে, তো মা এগুলো ক্লিন করে নিয়ে সকালে উঠে মা ক্লিন করে, সেহেতু আজকে করেনি মাংস আর ডাল হবে। আমি আগে চালটা ভিজিয়ে নিলাম, নিয়ে বাকি কাজগুলো মানে এখনকার শীতের দিনে তোমরা সবটা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবজি ডালই করবো, তো জানি না, বুঝতে পারছি না, বাজারটা আসুক তারপরে বুঝতে পারবো কি রান্না হবে না হবে আদৌ। আর আমি ততক্ষণে মানে এই চালটা ভিজিয়ে নেবো, চালটা ভিজিয়ে রেখে তারপরে আমার বাসি কিছু কাজ আছে, যেগুলো ঘরের ভিতরে জামা কাপড় আছে, ঘরটা গুছানোর আছে, সেইগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে নেব। তারপরে আর মানে কি বলবো, মা পড়ে থাকলে না তখন এমনি তো কাজ দুজনা খুব একটা নেই, কিন্তু কি মা পড়ে থাকলে মা এই রান্নার ঝামেলাটা থাকে, তখন আমি ওদিকে থাকি, আর এইদিকে থাকলে না দুজন থাকলে অসুবিধা হয় না। যেহেতু মা পাচ্ছে না, মাকে একটা ওষুধ দেওয়া হয়েছে, মা উঠবে, তারপরে খেয়ে দেখে যদি একটু কম পড়ে তাহলে উঠবে, উঠে তারপরে কাজকর্ম শুরু হবে। তা মা উঠেছিল লাস্টে, আর মাও কাজ করছিল, তো দুজন মিলেই সবটাই করা হয়েছিল। তো এই আর কি। তো চলো চালটা ভিজিয়ে নিয়ে আমি একটা অন্য কাজে যাব। তো এই যে দেখতে পাচ্ছ কাজটা হলো এটাই, যে ওই জানলাটা আমাদের এখনও করা হয়নি। তো আমাদের জানো তো বাড়িতে এখনও রং হয়নি, কোনো কাজই কমপ্লিট হয়নি, এখনও পর্যন্ত কাজ চলছে। তো এইভাবেই টুকটুক করে একটু একটু করে কাজ হয়, আর একটু একটু করেই সব কিছু হয়ে থাকে। তো এখনও কিছু জানলাগুলো এখনও বাকি আছে, সেগুলো হয়নি। তো ভাবলাম চলো, জানলাটায় বিড়াল ওঠে প্রচণ্ড পরিমাণে, তো ভাবলাম চলো এটাকে একটু মানে একটা নেট আনা হয়েছে, এখন যে প্লাস্টিকের নেটগুলো উঠেছে না, ওই নেটগুলো দিয়ে আর কি ওটাকে মেরে ঠিক করে আর কি ঘিরে দেওয়া হয়েছে পুরো জানলাটা। বেশ খারাপ লাগে না, খুব একটা ভালোই লাগে। আর এরপর আমি চলে এসেছি, দেখতেই পেলে মাংস নিয়ে এসেছে বাবা, আর এই মাংসটা রান্না করব, ডাল করব, আর মনে হয় পালং শাক হতে পারে, দেখা যাক কি হয়, এখনও জানি না। লাস্ট অবধি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, খেতে বসবো যখন, লাঞ্চ করব যখন, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এদিকে আমি রান্না বান্না করে নিই, আর মা এসেছে আর আসছে আর কি, গাড়িতে বাবু নিয়ে আসতে গেছে, আর জোর করে নিয়ে আসছে। আর বোন তো আসবে না, বোনের পড়ার ছিল, আর সেই জন্য ভাবছি আসবো না করছে। তারা রাহুলদা বলছে আয়, তো ওরা নিয়ে যাবো, আর সেই পরে আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে আসবো, এই বলে উল্টো পাল্টা বলে মানে হাসি ঠাট্টা করে ইয়ারকে আড্ডা মেরে তাই নিয়ে আসা হচ্ছে। বোন বলছে হ্যাঁ আমি আর তোমাদের বাড়ি থেকে আসবো না, সারা জীবন থাকবো ওখানে, মানে এই একটা ব্যাপার আর কি। তো শালি জামাইবাবু এরকমই আর কি আড্ডা করছে। আর যাই হোক, ততক্ষণ বন্ধুরা আমি রান্নাটা করে নিই, আর দেখতেই পাচ্ছ ঝটপট করে রান্নাগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে, এখনও স্নান বাকি আছে, ঘর মোছা বাকি আছে। তো চলো সবটা করে নিয়ে তারপর লাঞ্চে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের সবাইকে আমাদের ভাত দিচ্ছে, সবাইকে মা দিচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ সব রান্না বান্নাগুলো হয়েছে, চাটনি হয়েছে, ডাল হয়েছে, তারপরে
তোমার মাংস হয়েছে। তো এই আর কি রান্নাবান্নাগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর কালকের একটু এই যে শোল মাছ ছিল, তো সেইটা দিয়েছে মা আমাকে, খাইনি বলে মা বলছে তোর মুখের জিনিস ওটা খেয়ে নি। তো এই যে দেখতে পাচ্ছ, আর লাল লাল করে মাংসের ঝোল রান্না করেছিলাম, তো সেটাই আর কি। আর বাবু মাংস হলে সেদিন আর কোনো সবজি টবজি কিছু লাগে না, বাট আমিও খাই না খুব একটা, তবে আজকে ওই মাছটা ছিল বলে মাছটা খেয়েছি। তো এরপর চলে আসলাম তোমাদের কাছে সবাইকে গুড ইভিনিং। আর ইভিনিংয়ে দেখতেই পাচ্ছ বোনকে দেখিয়েছি, লাঞ্চে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, লাঞ্চ দেখাইনি, লাঞ্চে ওরা ছিল, ওরা দুপুরবেলায় চলে এসেছিলো, তো আমি সেখান থেকে আর তোমাদের দেখাইনি। আর এটা এখন গুড ইভিনিং, তোমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স নিয়ে বসেছি আমরা, তো ভাবলাম চলে এখন থেকে স্টার্ট করি। আর কেএফসি চিকেন বানিয়েছিলাম, কেএফসি চিকেনটা খাওয়া হচ্ছে এখন সবাই মিলে বসে বসে। একটু স্যুপ বানিয়েছিলাম, সেই স্যুপটা খাওয়া হবে বসে বসে। এই যে দেখতে পাচ্ছ চিকেন স্টু, এটা স্যুপ না, এটা চিকেন স্টু বানিয়েছিলাম। স্যুপটা সবসময় খাওয়া হয়, তো ভাবলাম চলো আজকে একটু চিকেন স্টু বানাই, খেতে একটু অন্যরকম লাগে আর বেশ ভালো লাগে আমার। এটা চিকেন স্টুটা আমার বেশি পছন্দ হয় স্যুপের থেকেও। তো চিকেন স্টু করেছিল, তারপরে খাওয়া দাওয়া হলো, তারপরে আমি চলে আসলাম এখন পিঠে বানানোর এদিকে। মা পিঠে বানাচ্ছে, তেলের পিঠে, এই যে দেখতে পাচ্ছ। আর আমাদের বাড়ি তেলের পিঠিটা না একটু অন্যরকম হয়, কারণ আমাদের তেলের পিঠিতে প্রচুর পরিমাণে নারকেল দিতে হয়। আর আমরা গোলাটা দুধ দিয়ে গুলি, বেশ খেতে খুবই সুন্দর লাগে তেলের পিঠেগুলো, একটু অন্যরকমভাবে করা হয় আর কি। তেলের পিঠে সচরাচর যেমনভাবে করে তেমন থেকে একটু আলাদা রকমভাবে, নারকেল না দিলে তেলের পিঠে খায় না বাবু, তো সেই জন্য তেলের পিঠে দিয়ে তেলের পিঠেতে আমাদের নারকেলটা দেওয়া হয়। তো চলো, মটন ছিল আর সঙ্গে একটু চিকেন ছিল, কেএফসি চিকেন বানানোর পরে একটু চিকেন রাখা ছিল। তো এই যে দেখতে পাচ্ছ সেই চিকেনটা একটু রান্না করে রাখা আছে। আর আমরা এটা দিয়ে আর কি রুটি দিয়ে আমাদের রাত্রে ডিনারটা কমপ্লিট করবো আজকে। দেখো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর ডিনারে তোমাদের সঙ্গে বলেই দিয়েছি আমাদের যে ছিল, আমাদের চিকেন কষা আর একটু রুটি ছিল, আর একটু পিঠে টিটে বানানো হয়েছে। তো আজকে খাওয়া ঠিক একটা হয়নি। আর কেএফসি চিকেন তো খেয়েছি বুঝতে পারছো। তো চোখে দেখতে পাচ্ছ ঘুম এসে গেছে, ঘুমে পুরো চোখ ছোট হয়ে গেছে, এবার ঘুমাতে হবে, তোমাদের সবাইকে গুড নাইট করতে হবে। আর একটা কথা, যেটা আমি একটা রান্না চ্যানেল খুলছি, তো তোমরা সবাই আমাকে অনেক 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 সাপোর্ট করো, ভালোবাসা দিও, অনেক লাইক কমেন্ট শেয়ার করো। তো সেটা এখনও কমপ্লিট হয়নি চ্যানেলটা, তো তোমাদের সঙ্গে সব ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, প্রতিটা ভিডিওই তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের ভিডিওটা না একটু ছোটই করেছে, তোমাদের সঙ্গে কিছু মনে করো না। আজকে একটা ছোট্ট শর্ট ভিডিওভাবেই মানে শর্ট করে আজকে ব্লগটা করেছি, খুব 5-6 মিনিটের ব্লগ। তো যাই হোক, তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আর মা বোন এসেছিলো তো অনেক দিন পরে, তো সেই জন্য একটু টাইম ওদের সঙ্গে গল্প করতে, আড্ডাই আর কি করতে, সবার সঙ্গে করতেই আর কি চলে গেছে। তো ভাবলাম চলো আজকে ভিডিওটা একটু ছোটোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে কালকে চলে আসবো তোমাদের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থাকো আর অনেক 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 আনন্দে থাকো। তো আজকের মতো টাটা।